মাস্টারের সাথে বাড়ির কাজ দিয়েছিল, করেছিস? হ্যাঁ, আমরা তো করে নিয়েছি। তুই করেছিস? হ্যাঁ। আরে আকাশ রূপম, কোথায় যাচ্ছিস তোরা? তুই জানিস না আমরা স্কুল যাচ্ছি, তুই কি যাবি? হ্যাঁ, আমিও যাবো। তো তোরা তো গরিব, তোরা তোরা কি স্কুলে ভর্তি হতে পারবি? অনেক টাকা খরচ লাগবে। বাবা বাবা, আমার পাড়ার সব বন্ধুরা স্কুলে পড়াশোনা করছে, আমারও করার ইচ্ছা হয়। আমি তাই কাল থেকে নাকি? স্কুলে যাব। ও, তুই স্কুলে যাবি? বাহ, সে তো ভালো কথা। ঠিক আছে, কাল থেকে স্কুলে যাবি। তোকে স্কুলে গিয়ে পড়াশোনা শিখে অনেক বড় হতে হবে, আর অনেক বড় হয়ে তুই চাকরি করবি। তুই কালকে থেকে স্কুলে যাবি, ঠিক আছে বাবা? হ্যাঁ। কিন্তু বাবা, লেখাপড়া করতে গেলে তো অনেক টাকা খরচ লাগে। তুমি পারবে বাবা আমার জন্য এত টাকা খরচ করতে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো বাবা, কেন পারবো না। প্রয়োজন হলে আমার জমি জায়গা ঘর বাড়ি সব বিক্রি করে তোকে লেখাপড়া শেখাবো বাবা। ঠিক আছে বাবা, কালকে থেকে স্কুলে যাবি, ঠিক আছে? বাবা বাবা, আমি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছি বাবা। বাবা, আমি কলকাতায় গিয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই বাবা। বাহ, তুই ফার্স্ট ডিভিশনে পাস করেছিস? হ্যাঁ বাবা। বাহ বাহ বাহ, সে তো ভালো কথা। তুই কলকাতায় যাবি? হ্যাঁ। কলকাতায় গিয়ে পড়াশোনা করতে চাস? সে তো অনেক খরচ রে বাবা, ও অনেক খরচ। কিন্তু আমি জানি বাবা, জানি তুমি এই কথাটাই বলবে। আচ্ছা বাবা, তুমি কি চাও না আমি বড় মাপের কোন একটা চাকরি করি? বাবা, এক সময় তো তুমি আমাকে বলতে যে আমার জন্য বলে সবকিছু করবে, আমার স্বপ্ন পূরণ করবে। তাহলে আজকে কেন বাধা দিচ্ছ বাবা? আজকে আমি আমার স্বপ্ন পূরণ করতে চাইছি আর তুমি খরচের কথা চিন্তা করছো। ছি বাবা, ছি। তুই ঠিক বলেছিস, তুই যখন চাইছিস, ঠিক আছে, আমার বাড়ির দক্ষিণ পাশে যে জমিটা আছে বিক্রি করে তোকে কলকাতা পড়াশোনার খরচের জন্য আমি তৈরি করছি। সত্যি বলছো বাবা? এই দেখো, আমার বাবা কত ভালো। বাবা, তুমি একদম চিন্তা করবে না। যখন কোনো আমি একটা বড় মাপের চাকরি পাবো, দেখবে আমাদের যত ঋণ আছে আমি সব শোধ করব বাবা, সব শোধ করব, দেখে নিও তুমি। একে একে জমি জায়গা সব বিক্রি হয়ে গেল। এই ভিটা মাটিটাই শুধু আছে ছেলের লেখাপড়া শেখানোর জন্য, আর চারিদিকে যা ধার দেনায় ভরে আছে, মনে হয় শেষ পর্যন্ত বাড়িটাও বিক্রি করতে হবে আমাকে। ছেলেটা অনেকদিন গিয়েছে, কোনো খোঁজ খবর নেই। দেখি তো ফোন করে একবার কোনো যোগাযোগ হচ্ছে কিনা। না, রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না। মনে হয় পড়াশোনায় খুব ব্যস্ত হয়ে আছে ছেলেটা। যাক, পড়াশোনা করুক। ছেলেটা মানুষের মতন মানুষ হলে আমাদের সব দুঃখ ঘুচে যাবে। ছেলেটা তো আগে মানুষের বাড়ি আসুক। ও, খুব ক্লান্তি মনে হচ্ছে। না, আর কোথায় যাই? ছেলেটার খোঁজ করতে করতে আমার
আর ভালো লাগে না। অনেক জায়গায় খুঁজলাম, ছেলের যত বন্ধুদের কাছে, সবার কাছে আমি গেলাম, কারোর কাছে ছেলের খোঁজ পাই না। আমার আমার মনে হয় একবার কলকাতা যেতে হবে। শরীরটাও ভালো নয়। একে একে ছেলের মাটাও আমাকে ছেড়ে চিরবিদায় নিল। আমি কি করি? হায় কপাল, আমি কলকাতায় যাব। ওহ ওহ, হায় কপাল, এই কলকাতা শহরে ছেলেটাকে কোথায় যে খুঁজি। খোদায়, আমার প্রাণটা যেন চলে যায়। কোথায় যে একটু জল পাই, চেষ্টায় আবার মাথাটা ধুচ্ছে। ও কোথায় যাই? আহ ও ও বাড়িতে কেউ আছেন মা? আমাকে এক গ্লাস জল দিবেন? আসুন, ভিতরে এসে বসুন, আমি এক্ষুনি আপনার জন্য জল এনে দেব। আহ আহ ও ও এই যে নিন বলুন বাবা। আপনার জন্য জল। ও এত রৌদ্রের মধ্যে কোথায় ঘুরে বেড়াচ্ছেন? আপনি বাড়িতে থাকতে পারছেন না? আপনার শরীর তো অসুস্থ হয়ে পড়বে। বাড়ি বাড়ি কোথায় পাবো মা? বাড়ি ঘর ছিল, ছেলেটাকে লেখাপড়া করার জন্য বাড়ি ঘর ভিটা মাটি আমি আপনি ছেলের পড়াশোনার জন্য বাড়ি ঘর সব বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, ছেলেটা ইঞ্জিনিয়ারিং শিখবে বলে, সেই জন্য আমি ছেলেটাকে মানুষের মতন মানুষ করব বলে আমি আমার সর্বস্ব বিক্রি করে দিয়েছি। আমার বুকটা ফেটে যায় ছেলেটার খোঁজে। আমি এই কলকাতায় এসেছি মা। এই কলকাতার মধ্যে কি ওকে আমি খুঁজে পাবো? তুমি একটা কাজ করবে না? এই যে আমার ছেলের ছবি, দেখো তো চিনতে পারো কিনা। যদি কোথাও দেখতে পাও তাহলে তুমি তাকে বলবে এই হতভাগ্য বাবাটা এই কলকাতার শহরে খুঁজতে আসছে। দেখো তো এই ছবিটা চিনতে পারো কিনা। এটাই আপনার ছেলে? সে কি? আমার আবার ছেলেটাকে খুঁজতে যেতে হবে, আমি আসছি না। আপনি বসুন বসুন, আপনি বসুন। আচ্ছা ওই গো, একটু বাইরে আসো তো। কি ব্যাপার, এত চিৎকার করছো কেন? তাছাড়া এক গ্লাস জল দিতে এসে তোমার এত দেরি? এই, ছাড়ুন! এভাবে গায়ের পর উঠে পড়ছেন কেন? আপনার মাথা ঠিক আছে? ভিখারি কোথাকার! আহ, আহ, আমি বুঝতে পারিনি বাবা, আমার ছেলের মতন দেখতে তো, তাই আমি আমার ছেলে মনে করে আমি তোমায় জড়িয়ে ধরেছিলাম বাবা। আমি তোমায় জড়িয়ে ধরেছিলাম। চুপ করো! এই পাগলটাকে বাড়িতে ঢুকতে দেওয়ায় ভুল হয়ে গেছে।
ডিসকাস্টিং। তুমি তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো বাবা। আমি একটা পাগল, আমি পাগল ছিলাম না বাবা। তোমার মতন, তোমার মতন একটা ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াতে গিয়ে আমার বাড়ি ঘর সব আমি করে দিয়েছি, বিক্রি করে কলকাতায় পাঠিয়েছি। আজ কোনো কাজ এলো না, কোনো খবর এলো না। তাই আমি এসছি এই কলকাতায়, এই কলকাতা শহরে এসছি আমার ছেলে খুঁজতে। আমি ছেলে কি গো, তুমি কি সত্যি ওই লোকটাকে চিনো না? না না, আমি সত্যি এই মানুষটাকে চিনি না। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে একটা তোমার মতো মানুষকে আমি বিয়ে করেছি। যে বাবা তোমার জন্য সবকিছু বিক্রি করে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আর তাকে তুমি অস্বীকার করতে পারলে? তুমি হয়তো ভুলে গেছো দেব, আজকে এই ভিখারিটার জন্য এত বড় চাকরি পেয়েছি তুমি। আসলে আমি ভাবলাম তুমি যদি আমাকে খারাপ কিছু মনে করো, আমাকে ভিখারি ছেলে মনে করো, সেজন্য আমি বলতে ভয় পাচ্ছিলাম। তুমি ঠিকই বলেছো, এই ভিখারিটাই হচ্ছে আমার বাবা। বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি আমার জন্য এত কিছু করার পরেও আমি তোমার কাছ থেকে দূরে সরে থেকেছি বাবা, আমাকে ক্ষমা করো বাবা। এই ভুল তো তুই করিসনি বাবা। এই ভুল আজকালকার এই সমাজে সকলেই করে, সব ছেলেরাই করে। প্রত্যেক বাবা মা চায় তার ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে, কিন্তু ছেলেরা মানুষ না হয়ে প্রত্যেক বাবাকেই এইভাবে ভুগতে হয় বাবা। এই ভুল তোর নয়, আমাদের এটা সামাজিক রোগ। বাবা, তোমাকে আর গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে না বাবা। আজকের পর থেকে তুমি আমাদের সঙ্গে এই বাড়িতে থাকবে বাবা। হ্যাঁ বাবা, আপনার ছেলে ঠিকই বলেছে, আজকের পর থেকে সবাই মিলে আমরা একসঙ্গেই থাকবো। হ্যাঁ বাবা।